কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা প্রমাণ সহ দেখেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিল প্রত্যেকটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে শুরু করেছে। শুধু কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এর সঙ্গে বলা হয়েছে বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে সেটা নিয়েও কিন্তু আজকে ঘোষণা করে জানিয়ে দিল কতটা একেবারে বাংলা শস্য বিমার টাকা পেতে চলেছে কৃষকরা। এবং অনেক কৃষকরা কিন্তু এবার কিন্তু টাকা নাও পেতে পারে, কি কারণে পাবে না, টাকা পাওয়ার জন্য কি করতে হবে সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সহায়তা করে থাকে। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকা কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে ট্রান্সফার করে থাকে। খরিফ সিজন আর রবি সিজন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে। প্রত্যেক বছর 6 মাস পর পর কিস্তির টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত থাকে। এরপর 2021 সালের 17 জুন এই পরিমাণ বাড়িয়ে আনা হয়। 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা সহায়তা পান। 1 একরের কম জমির কৃষকরা জমি পরিমাণ অনুসারে ন্যূনতম 4,000 টাকা পান। এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয়, একটি রবি মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর, আরও একটি রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ। তবে কৃষক বন্ধু শুধু টাকার প্রকল্প নয়, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় আর সেই সময় দুর্ঘটনায় মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে প্রায় এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার। যদি কোনো কৃষক যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি দুর্ঘটনায় মৃত্যু হয় সেই পরিবারকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে তার পরিবারকে কিন্তু এককালীন 2 লাখ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। তবে 2025 সালে প্রথম কিস্তির টাকা বা খরিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার 12 জুন থেকে দেওয়া শুরু করেছে এবং এই কিস্তির টাকা প্রায় 1,09,00,000 কৃষকের জন্য প্রায় 3,256 কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছে। এবং ইতিমধ্যে রাজ্য সরকার সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই 2025 সালে খরিফ সিজনের 2,000 ও 5,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। তবে এর মধ্যে 2025-এর দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের কৃষি দপ্তর রবি সিজনে 2,000 ও 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সেই কাজ ইতিমধ্যে অফিসিয়ালভাবে শুরু করে দিয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য 2025 রবি সিজনের পেমেন্টের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি এসে গিয়েছে। রবি সিজনের টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকরা পেতে চলেছে। এর মধ্যে কিন্তু অনেক কৃষকরা কিন্তু পেয়েও গেছে। ইতিমধ্যে বাংলা শস্য বিমার টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে 293 কোটি টাকা দিলেন মমতা। বুধবার এক স্যান্ডেলে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বিমার প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে। যাদের বাংলা শস্য বিমা করা আছে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, আপনাদের কিন্তু বাংলা শস্য বিমার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। 2,10,000 কৃষককে কিন্তু এবার বাংলা শস্য বিমার টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। কোন কোন জেলায় কৃষকদের আগে টাকা দেওয়া হবে? বিশেষ সূত্রে জানা যাচ্ছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জানবো কোন কোন কৃষকরা টাকা পাবে আর কোন কোন কৃষকরা টাকা পাবে না। তো প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলে আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা প্রথমেই পেয়ে যাবো, সেই ক্লিক করব। এরপর আমরা 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করব। এরপর কিন্তু আমরা এখানে সিলেক্ট করব আমরা কিসের মাধ্যমে আমরা চেক করব আমাদের স্ট্যাটাসটা। এনে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো আপনারা যদি ভোটার কার্ড দিয়ে চেক করুন ভোটার কার্ড দিয়েও চেক করতে পারবেন, আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে তো পারবেনই। তো আমরা প্রথমে যদি আধার কার্ড দিয়ে চেক করি তাহলে কিন্তু আমরা শুধু আধার কার্ড দিয়ে চেক করলে যদি আমরা শুধু একজনের দেখতে পাবো, আর যদি মোবাইল নাম্বার দিয়ে আমরা চেক করি তাহলে কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে যদি আমরা কৃষক বন্ধু প্রকল্প যদি যখন করার সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিয়ে যদি চেক করি আমরা
আমাদের ওই নাম্বারে কতগুলো আমাদের কৃষক বন্ধু প্রকল্পের আইডি আছে বা অর্থাৎ কেবি আইডি আছে, সবগুলো কিন্তু আমরা চেক করতে পারবো। তো প্রথমে মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করব। মোবাইল নাম্বার দিয়ে আমরা চেক করছি। এরপর এখানে যে আমি আইডি কার্ড নাম্বার চাইছে, আইডি কার্ড নাম্বার জায়গাতে যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, তো আমি এখানে মোবাইল নাম্বারটাই দেবো। যেখানে ভোটার কার্ড দিতাম তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটা লাগতো, বা আধার কার্ড সিলেক্ট করলে এখানে আধার কার্ড নাম্বারটা লাগতো। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে মোবাইল নাম্বার আমার দেওয়া হয়ে গেছে। এখানে আই অ্যাম নট রোবটে আমরা ক্লিক করবে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, এখানে টিক চিহ্ন চলে আসলো। এবার এখানে সার্চ করব, এই সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আমরা পেয়ে যাব। সার্চ অপশনে আমি ক্লিক করলাম। তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করছি, কারণ মোবাইল নাম্বার দিয়ে চেক করার কারণ এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু অলরেডি দুটো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন করা আছে, তার জন্য এখানে দুটো নামই শো করছে। এখানে এখানে দেখেন স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসছে। মানে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম যাদের আছে, এরকম যাদের আপনাদের স্ট্যাটাসের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসে, তাহলে কিন্তু আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। এখানে আমি যেহেতু দুটো দেখতে পাচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে চেক করেছি, তাই এখানে দুটো আসছে, দুটোই কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। মানে এখানে আপনার টাকা কিছুদিনের মধ্যে, আজ বা কালের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, কনফার্ম ঢুকে যাবে। তো ভিডিওতে ভালো হতে অবশ্যই লাইক করে দেবেন।